রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরের থেকে আপনারা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শেখ ফুজারি বেড়ে গেছে, নবীর প্রেম কমে গেছে। রসুল পাকের প্রেম কমিয়ে শেখ ফুজারি বেড়ে গেছে, অথচ আল্লাহর রসুল পাক সরকার কায়নাত ইমামুল আম্বিয়ার মহব্বত তারা কমিয়ে ফেলেছে। এটা আমাদের জন্য বড়ই দুঃখজনক বিষয়। ভুল করেছেন, তওবা করেন, সংশোধন হয়ে যান, এটা হলো আসল বিষয়। 40 বছরে রসুল পাক নবুয়ত পেয়েছেন, এর আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না। এই কথা যে আপনি বলেছেন এটা তো ভুল, সিদ্ধান্ত ভুল। এটা আপনাদের গণনা আলেমগুলোও বলতেছে, কুনতু নবিয়্যাম বাইনাল মাই ওয়াত তিন। উনি নবী হয়েছেন, এটা না, নবী ছিলেন সৃষ্টির শুরু থেকে, আউয়ালু আখিরু, জাহের বাতেন, হারদম নবী। উনি শুরু থেকে শেষ পর্যন্ত নবী, কিয়ামত পর্যন্ত নবী, জান্নাত পর্যন্ত আগাগোড়া আমার পিয়ারা রসুল ইমামুল আম্বিয়া। আমার রসুল পাক বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমি রসুলের নূর মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে কুল কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, লাউলাকা লামা যাহারতু রুবুবিয়্যাতি। আল্লাহ বলে, আমার রসুলকে আমি কত যে ভালোবাসি, আমার রুবুবিয়ত একমাত্র আমি দুনিয়াত প্রকাশ করেছি আমার রসুল পাকের উসিলায়। কত মহব্বত। যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যারা যারা দেখতেছেন, সুন্নি জামাত আজীবন জয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আজীবন জয়। যে যত কিছু বলেন রসুল পাকের পক্ষে থাকেন, আওলাদ রসুলের পক্ষে থাকেন, সাহাবায়ে কেরামের পক্ষে থাকেন, আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, আজীবন ইজ্জত পাবেন, সম্মান পাবেন। এটা হলো মূল বিষয়। মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিলুল আলীর বিপক্ষে পর্যন্ত অনেক বছর তাহেরির বিরুদ্ধে ছিলেন। তাহেরির ডাউন হয় নাই, উনি জিরো থেকে আলহামদুলিল্লাহ রসুলের পক্ষে থাকাতে, আল রসুলের পক্ষ থাকাতে জিরো থেকে হিরো হয়ে গেছে। অলি আল্লাহকে ভালোবাসাতে মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি আলহামদুলিল্লাহ ওনার জয় হয়েছে, ক্ষয় হয় নাই, ক্ষয় হয় নাই, জয় হয়েছে। তো সেজন্য আজীবন সুন্নি জামাত জয়, আহলে সুন্নাত ওয়াল জামাত জয়। সারা পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছে এরা একমাত্র রসুল পাককে জানের থেকে ভালোবেসেছেন, আওলাদ রসুলকে আদর্শ মেনেছেন, সাহাবায়ে কেরামকে আদর্শ মেনেছেন। আজকে তারা দুনিয়ার থেকে যাওয়ার পরও তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান, তোলায় তোলায় ইজ্জত। এটা হলো মূল বিষয়। তো এগুলো যদি ভালোভাবে জানেন, বুঝেন, মানেন, তাহলে দামটা বেড়ে গেল, সম্মানটা বেড়ে গেল, ইজ্জতটা বেড়ে গেল। এটা হলো মূল বিষয়। আর যদি না মানেন, এর থেকে দুঃখ আর কিছু নেই, লজ্জারও কিছু নেই, মানতে হবে। কারণ আজকে আওলাদ রসুল দাড়ি, টুবি, পাগড়ি, মিসওয়াক সবগুলো আজকে এই একত্র করে এজিদ বাহিনী, 22,000 এজিদ, 3,000 মুফতি ছিল, 22,000 এজিদ বাহিনী। মুফতি কপালে দাগও ছিল, ভিতরে রসুল ছিল না, আওলাদ রসুল ছিল না, সেই জন্য তো জবাই করে দিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। নবী পরিবারের 22 জন রসুলের পরিবারকে অপদস্থ করলেন, শহীদ করলেন। আফসোসের বিষয়, আজকে
এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরি মিসওয়াক নিয়ে এরা কাফের থেকেও ভয়ানক। এজিদ বাহিনীগুলো কাফের থেকেও ভয়ানক। বর্তমান রানিং এজিদ অনেক আছে, অনেক রানিং এজিদ। তাই সেই জন্য যারা দেখতেছেন, বুঝতেছেন, মানতেছেন, আপনাদের তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান। এই বিশেষ করে হকের পথে যদি থাকেন তাইলে দাম পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন। রসুল পাকের পক্ষে যদি থাকেন অবশ্যই ইজ্জতের দরজাত বেড়ে যাবে, কমার কোনো সুযোগ নাই। তাই বিশেষ করে অনেকজনে বাজে কমেন্ট করবে, এগুলো আমাদের স্যান্ডেলের নিচে দিয়ে দাও, কারণ ওদের বংশগত সমস্যা এরকম আমরা অনেক জানি। তাই এগুলোর থেকে বিরত থাকতে হবে। হকের পথে এই যে বলে দিল শেখ, যে বলে দিল তথাকথিত শেখ, একজনে যে প্রশ্ন করলেন রসুলকে সুন্নিরা দাঁড়িয়ে সালাম দেয়, তখন উনি উত্তর দিলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয়, রসুল থেকে তো আল্লাহ বড়, আল্লাহকে তো ফেনেজুলে সালাম দিতে হবে, নাউজুবিল্লাহ। তো উনি যে বললেন আল্লাহ অনেক উপরে, সেই জন্য ফেনেজুলে সালাম দিতে হবে। তা আল্লাহর তো উপরেও নাই, নিচেও নাই, অত সে কেন কুফরি করলো? এটা অত ওনার দোষ, এর জন্য অত তওবা করতে হবে। তো বিশেষ করে আমাদের সুন্নি জামাতের আলেমেরাও মুখ খুলেছে। গত পরশু এনায়েতুল্লাহ আব্বাসীও বলেছেন ওনাকে তওবা করার জন্য, লাইভে এসে মাপ চাওয়ার জন্য। বিশেষত ওনাদের গরনা আলম জুনায়েদ আল হাবিব, নজরুল ইসলাম কাসেমি, আরও যারা যারা আছেন আমাদের সুন্নিয়তের আলেমগুলো তো সবসময় বলতেছেন। তো শেখ ফুজারি ছেড়ে রসুল পাকের প্রেমে বিপরীত হন, তোলায় তোলায় দাম হবে, জীবন দামি হবে। এটা হলো মূল বিষয়। তা আপনারা অনেক কিছু বলবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, আশা করি উত্তর দিবেন। গলায় লাল রুমাল দেওয়া, এটা তো হিন্দুদের সংস্কৃতি। তাই বিশেষ করে যারা দেখতেছেন, আল্লাহ আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। তো রানিং এজিদগুলোকে বলতেছি, আপনারা যারা ওই সাইড বাইট না দেখে আসলটা দেখেন, আপনার শেখকে বলেন লাইভে এসে তওবা করার জন্য। সাইড বাইট আর এদিক এদিক তাকানোর কোনো প্রয়োজন নাই। শেখ আপনাদের যারা শেখ মানেন, ফির বললে তো আপনাদের মাথা গরম হয়ে যায়। অথচ ওই আপনাদের মোল্লার আগে দিয়ে লাগাই দিলেন শেখ শেখ। তো শেখ যে লাগাই দিলেন, এ কি শেখ হলো? এটা আহমক, এটা বড় আহমক হয়ে গেল। এটা হলো দুঃখের বিষয়। সুন্নি জামাত জয় হবে ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, রসুল পাকের পক্ষে থাকবেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার ছেলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার তশরিফ এনেছিলেন, তখন শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে সিজদায় পড়ে আমার রসুল বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি 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 বলে বলতে লাগবে। তো সেই জন্য বলতেছি, রসুল পাক যদি 40 বছর আগে যদি নবী না হন, কিছু দোষ পেলে তো সে কেন গুতাগুতি শুরু করতেন আপনারা? মুসলমানে বলে নাই, কাফেরেরা বলেছে। কাফেরেরা বলেছে যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, সত্যবাদী। এটা মুসলমানে বলে নাই। 40 বছর আগে কাফেরেরা বলেছেন আমার রসুল। হিলফুল ফুজুল সংগঠন করেছেন আমার রসুল, গোটা দুনিয়াকে
রসুল শুধু রসুল নয়, উনি কাবার কাবা, কাবায় মুআজ্জামা ঝুঁকে গিয়েছিল মা আমেনা হাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা গড় মোবারকের দিকে। রসুল যখন তশরিফ এনেছেন দুনিয়ার জমিনে, মওলুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাদত মুস্তাফা যখন হলো, আল্লাহর কাবা শরীফ আমার রসুলের ঘরের দিকে ঝুঁকে পড়েছে। তা আজকে যারা যারা আপনার নাম্বার চাইছে জিলাপি খাওয়ার জন্য, তো আমার নাম্বার জিলাপি খাওয়ার জন্য। জিলাপি আপনারা খাওয়া যায়স নাই। জিলাপি বিরিয়ানি এমনভাবে টিটকারি করেন যেন ওগুলো বেদাতের পর্যায়ে পড়ে গেছে। তো এগুলো আপনারা খাওয়া মানে মোনাফিকি করা, মির্জাফরি করা, এগুলো আপনাদের জন্য যায়স নাই। আমাদের সুন্নি আলেমদেরকে জিলাপি হুজুর ওই আপনাদের শেখও বলেছিল মিলাত মানে ওই মিষ্টি, ওই ওদের সুন্নিরা ডায়াবেটিস মুক্ত আর তারা ডায়াবেটিসওয়ালা। তো আমরা বলি নাই, ওনাদের শেখ আহমক বলেছে। তাই বিশেষ করে এই কথাগুলো অবশ্য বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। তাই রসুল পাক ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তলায় তলায় বাড়িয়েছেন। জান্নাতের পাতায় পাতায় রসুল পাকের নাম, জান্নাতের গেড়ে গেড়ে রসুল পাকের নাম, জান্নাতের দরজার চৌকাটে রসুল পাকের নাম, জান্নাতের রুমে রুমে রসুল পাকের নাম। কতই যে দাম, কতই যে সম্মান, তা আপনারা বুঝলেন না। আপনারা রানিং এজিটগুলো আপনারা বুঝলেন না। আজীবন শুধু বিয়াদবি করে গেলেন, শেষ পর্যায়ে জাহান্নামে রাস্তা করে গেলেন। কোনো অসুবিধা নাই। শয়তানের থেকে বড় এলমদার কেউ ছিল না, সিজদার মধ্যেও মজবুত ছিল। শেষ পর্যায়ে ওই আপনারাও সেই দলের অনুসারী, শয়তানও সিজদা আগাগোড়া মেরেছিল। তা আপনারা সিজদার নাম মোমেন ন, অন্তরে রসুল পাক থাকার নাম মোমেন, औलाद রসুল থাকার নাম মোমেন। এটা হলো মূল বিষয়। তো বিশেষ করে দরবারে জাহাঙ্গীরের তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ, এটা হলো বেটাইম, বেটাইমের মধ্যেও যথেষ্ট মানুষ দেখতেছেন। তো এটা আপনাদের জন্য ধন্যবাদ। যদি আশেক রসুল হয়ে থাকেন শেয়ার করে দেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। তো আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। আল্লাহ আমাদের এই যে সুন্নিয়তের রত্নগুলো আপনারা কোরআন হাদিসে পারলেন না, শেষ পর্যায়ে শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে আপনারা ঘরে গিয়ে শহীদ করে দিলেন। কত বড় অপরাধ, কত বড় অপরাধ আপনারা নিজেরা করেছেন। তা আপনারা কোরআন হাদিসে যখন পারেন না, তখন ঘরে গিয়ে औलाद রসুল ইমাম শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করে দিলেন, औलाद রসুলকে শহীদ করে দিলেন। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইকে খন্দকের জমিনে মেরে ফেলে দিলেন। তো রানিং এজিদ আপনারা আছেন। কি বলবো, নিজের ওস্তাদদেরকেও আপনারা ছাড় দেন না, তাদেরকে পর্যন্ত আপনারা বেইজ্জত করেন। তো এখানে কি বলবো, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, দোয়া করি। বিশেষ করে যারা যারা দেখতেছেন, মিষ্টি কুমড়া খাওয়ার জন্য আমাকে বলতে হবে না। ভারতে একটা বটকা মৌলবী আছে ইয়াসিন আলী, ওকে আমি মিষ্টি কুমড়া উপাধি দিয়েছি। ওকে আমি ওই ভারতে বটকা হুজুর, ওকে আমি মিষ্টি কুমড়া উপহার দিয়েছি। মিষ্টি কুমড়া হুজুর, গালটা আপ্পো আপ্পো, ওকে আমি মিষ্টি কুমড়া আমি নিজে উপাধি দিয়েছি। তো একটাকে ফাঙ্গাস মাছ উপহার দিয়েছি। কারণ তাই আহলে সুন্নাত ওয়াল জামাত সব ভাইয়েরা এক কথা হবে ইনশাল্লাহ, ভেদাভেদ নয়। সুন্নিয়তের ভাই রাহাবারগুলো যদি এক হয় ইনশাল্লাহ, তাইলে আলহামদুলিল্লাহ আর কোনো অসুবিধা হবে না। তাই সেই জন্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দোয়া রইল। বিশেষ করে আমাকে দাও।
তাই তাই বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ওই ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা রসুল প্রেম, রসুল পাকের মহব্বত এটা রাখবেন, তাই যারা লাগবেন এলমুদ্দিন সম্বন্ধে তো আপনাদের জানা আছে, একজন আশেক রসুল, কিন্তু উনি আশেক রসুলের পরিচয় যখন দিলেন তখন রসুল পাক ওনাকে রিসিভ করার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। সুবহানাল্লাহ। তাই যারা যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে ওই মোবারকবাদ জানাচ্ছি। ভালো কমেন্ট। জাহাঙ্গীর হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া রইল। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর হুজুর। যারা যারা মহব্বত করতেছেন, রসুল পাকের মহব্বত মুখের মধ্যে আছে, ওই শরীরে সুন্নতি লেবাস নাই, অন্তরার মধ্যে নাই নাই দিয়েতে তো আপনাদের শেখদের মধ্যে দেখলে তো বোঝা যায়। রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত, আজানের আগে নবীকে সালাম দিলে বেদাত, একটু এমনে সালাম দিলে বেদাত। ওই আরেকজন আরেফ বিন হাবিব বলে দিল আমি ইন্নাল্লাহ মালাইকাতা ইসাল্লুনা আলান নবী, এটা আর পড়ি না, কারণ সবাই দরুদ শরীফ পড়ে সেই জন্য। তো কত বড় গোস্তাহে রসুল, রসুলের দুশমন, এটা আর বলতে হয়? এটা তো জানা অবশ্য দরকার। তো যাক আলহামদুলিল্লাহ। তো ইমঠাস মাহমুদ মনে হয় সুন্নিয়ত কলঙ্কিত করতেছেন। সুন্নিয়তের জন্য আপনি কি করলেন, এটা আমার প্রশ্ন। আপনি কোথায় ছিলেন? যেখানে ঘরে বসে আছেন ঘরে বসে থাকেন, কারণ আপনাকে তো ফারার কুকুরও চিনে না, তো আপনি সেখানে বসে থাকেন। এগুলো কথা বলতে না জানলে বলিয়েন না, এটা হলো মূল বিষয়। যাক আলহামদুলিল্লাহ, আপনারা অনেকজনে দেখতেছেন, আল্লাহ পাকে আপনাদেরকে কবুল করুক। মহব্বত ভালোবাসা সবাই যেন পায়, সে তৌফিক দান করুক। সুন্দর একটা ভালোবাসা মহব্বত থাকলে তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান। আজকে ওই সুন্নিয়তের কাজগুলো আমরা হারদম হারাপ্ত করি ইনশাল্লাহ। কারণ আমাদের ওই একটু জুলুস করলে বেদাত হয়, আর তাদের হুজুরকে কোথাও থেকে বের করলে মিষ্টি বিতরণ হয়। এটা দুঃখের বিষয়। হ্যাঁ, এগুলো জানতে হবে, আসল আর নকল অনেক কিছু। আমার নামে একটা বলতে আপনি এক একজন কমেন্ট, ভালো কমেন্ট, এটা ভালো উত্তর, খারাপ কমেন্ট এগুলো ওদের বংশগত সমস্যা। তো আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে অনেক মহব্বত করি। যাক, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে দেখতেছেন এবং দোয়া করতেছেন, ইনশাআল্লাহ আপনাদেরকেও মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত নসিব করে, হকের উপর থাকার যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে ইনশাআল্লাহ। দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। তাই যারা যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। বিশেষ করে সুন্নিয়ত হক, সুন্নি জামাত হক, হকের মধ্যে থাকলে আপনারা হক, আর যদি না থাকেন তাহলে বড় দুঃখজনক বিষয়। মোহাম্মদুল্লাহ বলতেছেন, হুজুর কেমন আছেন? ভালো আছি। ইসলাম যেমন সুন্দর, তাই সুন্দরভাবে উপস্থাপন করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ, উপস্থাপন ভালো চলে আলহামদুলিল্লাহ। তো যারা যারা সুন্দর কবুল করেছেন, কবুলিয়তের দাম আছে, এই নিয়ামতগুলো হাসিল করবেন। তোলায় তোলায় দাম, সম্মান, ইজ্জত, ইজ্জতের উপর বহাল থাকবেন, আজীবন দাম, আজীবন সম্মান, এগুলো ধরে রাখতে হবে। ধরে রাখেন, দাম বেড়ে যাবে। আর যদি ধরা রাখার ইচ্ছা না হয়
তাহলে গোটা লাইফটা বরবাদ। তো সেই জন্য এই সুন্নিয়তের চ্যানেলগুলোর পাশে থাকবেন। আমরা ওই রাতের মধ্যে ইনশাআল্লাহ লাইভের মধ্যে থাকবো, আপনাদেরকে আগাম বলে রাখছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।